রাজ্যের বাজারগুলিতে এবং রেশনে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের গুজব সৃষ্টি না করে তার জন্য নির্দেশ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি বলেন, রেশনের মাধ্যমে কোনো জিনিসের ঘাটতি নেই। বর্তমানে রেশন শপগুলিতে এবং খাদ্য দপ্তরের কাছে ৭৬ দিনের চাল মজুত রয়েছে। সুতরাং উৎকণ্ঠার কোনো অবকাশ নেই। গম ও আটা ৯৯ দিনের রয়েছে, লবণ ৩১ দিনের রয়েছে, মসুর ডাল ১৬ দিনের রয়েছে, চিনি বর্তমানে ৫ দিনের রয়েছে। গত ২ মাস টেন্ডারের জন্য রেশনের মাধ্যমে চিনি দেওয়া যায়নি, কিন্তু দুর্গাপূজার মাসে গত ২ মাসের বকেয়া চিনি সহ সেই মাসে চিনি প্রদান করা হবে। এর বাইরে বাজারে চাল ২৭ দিনের রয়েছে, ডাল ১১ দিনের রয়েছে, ভোজ্য তেল ৮৩ দিনের রয়েছে, চিনি ২৫ দিনের রয়েছে, আলু রয়েছে ৭ দিনের, পেঁয়াজ ৫ দিনের রয়েছে, আটা ৪২ দিনের রয়েছে, লবণ ৩৮ দিনের রয়েছে। সুতরাং কোনো ধরনের ঘাটতি নেই। তাই মানুষের মধ্যে যাতে কোনো ধরনের গুজব সৃষ্টি না হয়। বিশেষ করে কোনো বাজারে যদি কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করার চেষ্টা করে এবং দ্রব্যমূল্য কারো কাছ থেকে বেশি রাখে, তাহলে খাদ্য দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য, তাহলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে সাথে সাথে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন মন্ত্রী। যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। একদিকে ফ্লাড, যদিও সরকারের তরফ থেকে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন খাদ্যবস্তু প্রদান করা হচ্ছে, পুরো প্রশাসন ময়দানে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ময়দানে রয়েছে, মন্ত্রীরা, বিধায়করা যার যার বিধানসভায় ময়দানে রয়েছেন জনগণের পাশে। কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা বরাবর সেখানে চেষ্টায় থাকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য। সেইবার এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এবার না ঘটে, তার জন্য আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বা তাদের যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আজকে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।